পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পুজো পাদ দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন, তাদেরকে জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদের জানাই আমার যথাস্থানে জয়গুরু, আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। পরমপিতা শ্রী শ্রী ঠাকুর আজকের এই দিনটাকে খুব ভালোভাবে মেনে চলতে বলেছেন। তার কারণ দোল পূর্ণিমার দিন। এই দোল পূর্ণিমা সব জায়গাতে সবাই সব আনন্দ সহকারে পালন করছে, কিন্তু ঠাকুর বলেছেন এই যে দোল, আনন্দ করতে গিয়ে তোমরা নিরানন্দ ভোগ যেন না করো। সমস্ত মান সম্মান বজায় রেখে সবার কাছে গিয়ে যাদেরকে যেরকম ভাবে সম্মান দেওয়ার দরকার তাদেরকে সম্মান জানিয়ে তোমরা তাদেরকে পায়ে আবির দিয়ে সুন্দরভাবে সুশোভিতভাবে এই দোল পূর্ণিমার দিন তোমরা দোল খেলা উৎসব ভালোভাবে পালন করো। কিন্তু এখনকার বর্তমান যা দিন, এই বর্তমান দিনে মানুষ কিন্তু এসব সংস্কারের কথা ভুলে তারা অথৈভাবে ভেবে চলে উন্মত্ত উন্মাদনে রং খেলা বা দোলকে নিয়ে চলে। আনন্দ করে তো তারা ঠিকই, কিন্তু আনন্দের মধ্যে দিয়ে তারা একটা অশোভনীয় ব্যবহারগুলো বেশি আচরণ ফুটে তুলে দেয়। এই অশোভনীয় আচরণের দিকে ঠাকুর লক্ষ্য রেখেই তিনি আগে থেকে সতর্কবার্তা দিয়েই গেছেন। তা আমাদেরকে নীতিগুলো নিয়ম মেনে চলতে হবে। আমরা যে শুরুবাত করব ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে যে আমরা দোল খেলার যে দোলের মধ্যে যে আমরা আবির দেবো, সেটাও ঠাকুরের ফটোতে না দিয়ে প্লেটে করে দিতে হবে। ঠাকুরের নামে প্লেটে দিতে হবে, বড় মার নামে প্লেটে দিতে হবে, বড়দার নামে আলাদা করে প্লেটে দিতে হবে, দিয়ে আমাদের রং খেলা বা দোল খেলা যাই বলুন না কেন শুরুবাত করতে হবে। কিন্তু আজকের এই দিন, সুন্দর এই দিন দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশে আর চন্দ্রগ্রহণও লেগে গেছে। এখনো চন্দ্রগ্রহণ লাগেনি, 3:26 লাগবে। আপনারা সবাই জানেন। আমাদের বাঙালি মতে যেরম ভাবে নিয়ম কানুন পালন করা হয় সেরম ভাবে নিয়ম কানুন পালন করবেন। কোনো ভয়ের দরকার নেই, কোনো মনের মধ্যে ভীতি বা সংকোচের দরকার নেই। আমরা এসব ভয় ভীতি করবই না। তার কারণ হচ্ছে আমরা পরমপিতার সন্তান। আমাদের শ্রী শ্রী ঠাকুর সব সময় একই কথা বলেছেন, তোমরা এই হিচকিচানি ভাবগুলো সব সরিয়ে দাও। মনের মধ্যে যে সংকোচ, মনের মধ্যে যে ভয় ভয় ভাব, এটা সরিয়ে দাও, একদম সরিয়ে দাও। আমাদের জীবনে যবে থেকে ঠাকুরকে আমরা নিয়ে চলতে শিখেছি, চলতে শুরুবাত করেছি, তবে থেকেই আমাদের এই জিনিসটা আগেতে জেনে নেওয়া হয়েছে। দুর্বলতার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আর দুর্বলতা হচ্ছে আমাদের মনের মধ্যে একটা ভাম্পায়ার, হিংস্র পশু। এই দুর্বলতাটাকে আমরা সবসময় পাশে রেখে সাইডে ফেলে দিয়ে নির্ভয়ে এগোবো। তাই পরমপিতার আমি একটা অভয়বাণী বই, ঠাকুরেরই লেখা, এই অভয়বাণী থেকে আমি আপনাদেরকে কিছু শোনাচ্ছি। ঠাকুর পুরোপুরিভাবে এই বইতে সুন্দরভাবে লিখিয়ে দিয়েছেন, তোদের কিছুই করতে হবে না, শুধু আমি যে জন্য এসেছি, জগদহিতকর যে কাজের সূচনা করেছি, তোরা তারই সহায় হ। আমার প্রাণে প্রাণ মিশিয়ে সেই ব্রত উদযাপনে বর্তি হ। আমি প্রতিজ্ঞা করে বলছি, এতেই তোদের সব হবে, তোরা সব পাবি। অন্য সাধন ভজনের কোনোই প্রয়োজন হবে না। আর সাধন ভজন করবেই বা কি দিয়ে? তোদের সে দেহের বল, মনের বল, প্রাণের বল কই? তোদের কিচ্ছুই নাই।
তাই বারবার বলছি, তোরা আমার কৃপার উপর নির্ভর কর। নির্ভর করে সেই শুভ দিনের প্রতীক্ষায় বসে থাক। আপনা হতে তোদের বাহুতে শক্তি, হৃদয়ে ভক্তি, প্রাণে প্রেমের উন্মাদনা জেগে উঠবে। তোদের জীবন ধন্য হবে, আর ধরণী কৃতার্থ হবে। ওম শান্তি, শান্তি, শান্তি। তাই পরমপিতা আমাদেরকে এই অভয় বাণীতে আগে থেকেই লিখে দিয়ে গেছেন। তার বাণী, তার লেখা, এই যে আমরা পড়ছি বা বলছি বা যাজনের মাধ্যমে সবাইকে শোনাচ্ছি, এ তো ঠাকুরেরই পরম সৌভাগ্য আমাদের মধ্যে দিয়ে গেছেন। তাই আমিও আপনাদেরকে বলছি, ঠাকুর যেভাবে বইতে লিখেছেন আপনারাও সেভাবে জেনে শুনে বুঝে নিয়ে দিন কাটান। একদম ভয় পাবেন না চন্দ্রগ্রহণ আসছে বলে বা চন্দ্রগ্রহণ হবে বলে। আমাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার ঠাকুর বা আমাদের ঠাকুর সবার রক্ষাকর্তা, স্বয়ং সবারই পরম পিতা। এই পরম পিতা যখন পৃথিবীতে এসেছেন, এসে যখন এরকম বাণী লিখে দিয়ে গেছেন, এরকম নীতি নির্ধারণ দিয়ে গেছেন, এগুলো যদি আমরা সব ঠিকভাবে মেনে চলি, আমাদের মধ্যে ভয় আসবে না। আমরা নির্ভয়ে থাকবো। এই অভয়বাণীর লেখা অনুযায়ী যদি আমরা জীবন করতে পারি, ঠাকুরের উপর সবকিছু ফেলে দিতে পারি, সমস্ত কিছু দায়-দায়িত্ব সব যদি ঠাকুরের চরণে আমরা দিয়ে ঠাকুরকে নির্ভর করে এগিয়ে চলতে পারি, তাহলে তো আমরা বুঝতেই পারবো যে সত্যি আমরাও সাহসী হতে চলেছি। আমরাও বীর পুরুষ হতে চলেছি। আমাদের মধ্যে দুর্বলতা নেই, আমাদের মধ্যে ভয় নেই। পরমপিতাকে নিয়ে এগিয়ে চলার মতন আমাদের ক্ষমতা পুরোপুরি ঠাকুরের কাছ থেকে আমরা পেয়েছি। কিন্তু এই ঠাকুরের মধ্যে যে ক্ষমতা ঠাকুর আমাদেরকে একটু করে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর পথে যে যত বাধা বিপত্তি আসছে, এই চন্দ্রগ্রহণ, এই যে গ্রাস করে রাহু বলে, কিন্তু সব ঠিক। কিন্তু এই যে রাহুকে আমাদের গ্রাস করার মতন যে যে আমাদের যে ঘিরে থাকবে, ঠাকুর আমাদের মধ্যে এসব জিনিস দেবে না। ঠাকুরকে যদি আমরা ঠিকভাবে ডাকি, নাম ধ্যান যদি ঠিকভাবে করি, চলায় ফেরায় জপ করি, তাহলে আমাদের এই যে গ্রাস করার মতন যে রাহু আমাদেরকে কিছু ধরতে পারবে না। পরমপিতার উপর নির্ভর করে থাকুন, নির্ভয়ে ঠাকুরকে ডাকুন, ঠাকুরের নাম জপে মনোনির সবসময় ভর্তি থাকুন। সবসময় মনে করুন যে পরমপিতা আমাদের সাথে আসছে, আমাদের কোনো গ্রহণই কিছু করতে পারবে না। চন্দ্রগ্রহণই বলো আর সূর্যগ্রহণই বলো। সবাই দোল খেলায় ভালোভাবে উৎসব প্রতিপালন করছে, যে পরম প্রেমময় আমাদের জীবনে যে আনন্দ দিয়ে গেছে, সেই আনন্দে সবাই ভর্তি হন। সেই আনন্দকে নিয়ে চলুন। আনন্দকে নিয়ে চলতে তিনি সবারই রক্ষা করবেন, আমাদের দেবতা পরমপিতা। শ্রী ঠাকুর বলে গেছেন, "যা ভাবে যে পেতে হয় তাই তোমরা করো। অহেতুক চিন্তা করো না।" তা আমাদেরও নিষ্ঠাভাবে ঠাকুরকে ডাকতে হবে। পরমপিতাকে নিয়ে চলুন। আমিও বলছি, ঠাকুরকে নিয়ে চললে সবারই মঙ্গল হবে। ঠাকুর সবার মঙ্গল করুন। পৃথিবীর যত লোক আছে, ভালোদেরও ভালো হবে, খারাপরাও যারা করছে তাদেরও মঙ্গল হবে। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।